হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শনিবার, আর শনিবার দিন যেহেতু নিরামিষ, তাই আজ সবার প্রথমে মুগের ডালটা করে নিলাম। আর মুগের ডালের পাশাপাশি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে তেতো চচ্চড়ি। আর তেতো চচ্চড়ির জন্য সমস্ত সবজিগুলোকে আমি এখানে কেটে রেখেছি। এবার তেতো চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে বেশ কিছুটা বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে উচ্ছেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। উচ্ছেটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চৌকো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর তার সঙ্গে কেটে রাখা ডাঁটাগুলোকেও দিয়ে দেব। এরপরে আলু, উচ্ছে আর ডাঁটা সব কিছুকে একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন আর হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে দিয়েও বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব ভালো করে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট মতন সিদ্ধ হতে দেবো লো আছে। 15-20 মিনিট ধরে এটা সিদ্ধ হয়েছে। মাঝখানে আমি বেশ কয়েকবার খুলে নেড়ে ছেড়ে দেখেছিলাম। আর এবার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে জলটা আছে, জলটা শুকনো হতে দেব। আর আগে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলোও এখন আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নেড়ে ছেড়ে জলটাকে শুকনো হতে দেব। একেবারে শুকনো হয়ে এলে, কড়ার গায়ে থেকে লেগে মতন এলে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে দেব। আর আমার তেতো চচ্চড়ি তো আজকে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই তেতো চচ্চড়িটা কেমন লাগলো। টাটা।